আমি রান্না করছি আজকে পমফ্রেট মাছ। এই দেখুন পমফ্রেট মাছগুলো সব ভেজে ভেজে তুলছি। এই আবার পমফ্রেট মাছ কড়াইতে দিয়েছি ভেজে তোলার জন্য। আজকে রান্না করব পমফ্রেট মাছ। 500 পমফ্রেট নিয়ে নিয়েছি, ছোটো ছোটো পমফ্রেট। এই দেখুন ভেজে রেখেছি, এটা রান্না করব। মাছগুলো আগে ভেজে নিই সব। একটু সরষের তেল দিয়ে নিলাম। দেবো এবার রসুন বাটা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কা দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রান্না করছি। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা বাটাটা। রসুনটা বেশি ভেজে ফেললে ভালো লাগবে না। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো ধনের গুঁড়ো, মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিলাম ছোট্ট একটা গুড়ের বাতাসা। এবার দিয়ে দেব আমি 2টো বড় টমেটো, তাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। ভালো করে কষাতে হবে। দেখুন ঢেকে দিয়েছিলাম, এবার তুলে নিলাম। এই দেখুন তেল উঠে যাচ্ছে, আমার জলটাও শুকিয়ে গেছে। আমি এবার মাছে পরিমাণ মতো জল দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আমার 2 দিনের মাছ, সেই অনুযায়ী এবার ঢেকে দেব। ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা আমার ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মাছের ভেতরে সমস্ত ঝোলটা ঢোকে। আবার একটু ঢেকে দেব। দেখুন আমার মাছটা হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা, আমার বাড়িতে গোটা গরম মশলা পেস্ট করে করা। গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যদি ধনে পাতা খান তাহলে এর সঙ্গে ধনে পাতাও দিতে পারেন, খুব ভালো হবে। তৈরি হয়ে গেল আমার পমফ্রেট মাছের ঝাল, সুস্বাদু একটা পমফ্রেট মাছের ঝাল। আমি 2 দিন খাবো, সেই জন্য আমি এতটা তৈরি করেছি। আপনারাও
তৈরি করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।